হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরাক্সিস ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো এখন মেয়েকে ব্রাশ দিয়ে দিচ্ছি, আর আমারও ব্রাশ করা হয়নি, আমিও ব্রাশ করে নেব। এখন বাজে 8:30। তো আজকে রবিবার, স্কুল ছুটি, তাই আর কি একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো দেখো, ব্রাশ করার সময়ও ফোন দেখতে হয়, মানে এখন একটা এমন বাজে অভ্যেস হয়ে গেছে, খাবার সময়ও ফোন দেখতে হয়, ব্রাশ করার সময়ও ফোন দেখতে হয়, এরকম ব্যাপার আর কি। আর আমিও ব্রাশ করে নিচ্ছি, আমারও ব্রাশ করা হয়নি। রাতে ঘুম হয় না, এত গরম, আর কারেন্টটা বারবার যায় আর আসে, এর জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। অনেক সকাল থেকে ঘুমটা ভেঙে আছে, কিন্তু মানে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু লাস্টে উঠে পড়তেই হলো গরমের জন্য, যা প্রচণ্ড গরম। ব্রাশ করে এখন চলে আসলাম মেয়ের জন্য রাম তুলসী পাতা রস করার জন্য। একটু সর্দি সর্দি মতো লেগেছে, তো এর জন্য কয়েকদিন থেকে সকাল আর বিকেলে রাম তুলসী পাতা মধু দিয়ে খাওয়াচ্ছি। তো আমি এটা আগে ভিজিয়ে রেখেছিলাম, ঘুম থেকে উঠে এটাকে রস করে তারপর মধু দিয়ে খাইয়ে দেব। কয়েকদিন আগে পাতাগুলো তুলে রাখা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখলে কয়েকদিন ভালো থাকে, কারণ রোজ রোজ আনা হয় না। একটু জঙ্গলের মধ্যে গাছটা, রসটা অল্প হয়ে গেল। মধুটা দিয়ে দিলাম। ট্যাঙ্কিতে জল নাই। কারেন্টটা বারবার আসে আর যায়, কালকে রাত্রের থেকে শুরু করছে। নো জল, জলটা খাও, আমি তুলসী পাতাটা নিয়ে আসি। পুরোটা খা। যা গরম, রাখো। মধু দেওয়া আছে, মধু সব দেওয়া। পড়তে বসো এখন, আমি খাবার দিচ্ছি, তুমি পড়তে বসো, বই নিয়ে বসো তাড়াতাড়ি। কোনটা মানে? ম্যামের পড়া আছে না আজকে? টিউশনেরটা পড়ো। কি হয়েছে ঠোঁটে? ঠিক আছে, পরে দেখো, পড়তে বসো।
চা বসিয়ে দিলাম। আজকেও লেবু চা করব। আজকে মেয়েও খাবে বলছে, তো মেয়ে আর আমি দুজনে মিলে খাবো। একটু লেবু চা করে নিই। চাটা চা কমপ্লিট। এখন চা নিয়ে বসে পড়লাম মা আর মেয়েতে। তো মেয়েকেও বলছিলাম যে একটু চা খেয়ে নে, লেবু চা করেছি। তো বললো যে দাও একটু। তো যেহেতু আজকে রবিবার, সকালবেলা ভাত খেতে একটু দেরি হয়, আর অন্য কিছু বানিয়ে দিলাম না, না হলে সুজি বা ম্যাগি করে দেওয়া হয়। তো ভাবলাম যে এত গরম, তো ম্যাগি আর দেবো না, একটু চা খেয়ে পরে ভাত খাইয়ে দেবো আর কি। তো এখন আমরা দুজনায় চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে কিছুক্ষণ বাদে বসিয়ে দিলাম ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা আমার জন্যই বসালাম। আজকে সকালে আর মুড়ি, রুটি, ছাতু এগুলো কিছু খেতে ইচ্ছে করছে না। তো ভাবলাম একটা ডিম সেদ্ধ খেয়ে নিই, তারপর দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নেব। আর এদিকে দেখো বাইরে কি প্রচণ্ড রোদ, দেখে বুঝতে পারছো কি না, যা রান্নাঘরে জানলা দিয়ে দেখাচ্ছি। তো প্রচুর রোদ উঠেছে, প্রচুর গরম। কিন্তু এই 2-3 দিনের তুলনায় আজকে একটু গরমটা কম। আর এখানে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কালকে যে মেয়ের প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামের যে চুড়িদারগুলো পরেছিল সেটাই ভিজিয়ে রেখেছি। আর 2-1টা জামা কাপড় ছিল, সেগুলো ভিজালাম। আর এদিকে দেখো আম গাছটায় প্রচুর আম হয়েছে, দেখা যাচ্ছে কিনা ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর আম ধরেছে গাছগুলোতে। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এখন চলে আসলাম বাসন ধুতে। কয়েকটা বাসন হয়েছে, সকালেরগুলো তো সকালেই মাজা কমপ্লিট। তো রান্নার পরে যেগুলো বাসন হয়েছে ওগুলো ভাবলাম যে ধুয়ে রেখে দিই, তারপর জামা কাপড়গুলো ধুয়ে দেব। আর এখন বাজে রাত, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখন বাজে রাত 1টা। তো আমি এখন রাস্তাতে হাঁটতে হাঁটতে ভয়েস ওভার দিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া ছেড়েছে। এই কয়দিন তো গরমে একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু আজকে মানে রাতের বেলার থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এর জন্য বাইরে হাঁটছি রাস্তা দিয়ে। আর ভাবলাম যে ভিডিওটা এডিট করে নিই, ভয়েস ওভারটাও দিয়ে নিই, তাই আর কি। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেল। বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বেসিনটাকেও একটু মেজে নিচ্ছি। বেসিনটা না মাজলে ভালো লাগে না, বাসন টাসন মাজার পর নোংরা হয়ে থাকে। বেসিনটাকে মেজে নিলে পরে একদম পুরোটা পরিষ্কার হয়ে যায়। রান্নাবান্না কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এখন যাব স্নানে। স্নান করে এসে তারপর ঠাকুর দিতে হবে, তো ঠাকুর পূজা দিয়ে নেব। তো এখন আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করছি না, একেবারে পরে সন্ধেবেলায় আবার দেখা হবে। আর যদি পারি দুপুরে কিছু শেয়ার করব, না হলে একবারে সন্ধেবেলায়
সন্ধ্যাবেলাতেও আজকে এক জায়গায় যাবার আছে, তো সেখানে গিয়ে পরে তোমাদের শেয়ার করব। কালকের ভিডিওতে একটা কথা বলা হয়নি তোমাদেরকে, প্রোগ্রামের ভিডিওতে প্রোগ্রামে যে গেলাম তো সেখানে একটা কথা বলা হয়নি, তো সেই কারণেই আজকে আর কি যাওয়া সন্ধ্যাবেলা। তো তোমাদেরকে সন্ধ্যাবেলা সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন বাজে 1:45, তো এখন মেয়েকে স্নান করিয়ে দিয়ে আসতে যাচ্ছি। আর্টের ক্লাস আছে মেয়ের, আমাদের পাড়াতেই, বেশি একটা দূর না, বাড়ি থেকে সামনেই। আমি দিয়ে আসতে যাচ্ছি। এমনিতে একাই যেতে পারে, কিন্তু ভয় লাগে, রাস্তাতে কুকুরগুলোর জন্য ভয় লাগে, তার জন্য আমিই দিয়ে আসি মেয়েকে। ওকে দিয়ে এসে তারপর স্নান করব। আমার স্নান এখনও হয়নি, ভাবলাম ওকে দিয়ে আসি, রোদের মধ্যে যাব, এসে তারপর স্নান করব। আর যাবার সময় ওর শাড়ি ওকে নামিয়ে দিয়ে যায়, আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তখন নামিয়ে দিয়ে যায় একেবারে ওকে। তোমাদের সামনে চলে আসলাম একেবারে, এখন বাজে 8:30। তো এখন আমি রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাব টিউশন থেকে, টিউশনে গেছে, তো টিউশন থেকে আনতে যাব, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। টিউশন থেকে নিয়ে যাব আর এক জায়গাতে, তো তোমাদেরকে বলেই দিই যে কোথায় যাব। কালকে যে তোমাদেরকে দেখালাম যে মেয়ের আবৃত্তির প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামের আগে একটা কুইজ প্রতিযোগিতা হয়েছিল, তো মেয়ে সেটাতে নাম দিয়েছিল। আগে নাম দেওয়া ছিল না, তো কালকে সেখানে গিয়েই নাম দিয়েছে, তো ওখানে মেয়ে সেকেন্ড হয়েছে আর কি, তো সেটারই প্রাইজ আনতে যাব। তো রাত হয়ে যাবে ওখানে, হয়তো বললো তো 10টা 10:30 মতো বেজে যাবে, তো দেখা যাক আর কি কখন দেয়। তোমাদের সাথে ওখানে গিয়ে তারপর আবার শেয়ার করছি। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, দেখা যাক ওখানে গিয়ে কতটুকু কি শেয়ার করতে পারি, তারপর ভিডিওটা শেষ করে দেব। তো এখন 8:30 বেজে গেছে, 8টার সময় মেয়ের ছুটি হয়ে গেছে, আমার দেরি হয়ে গেল রেডি হতে, প্রচণ্ড গরম, তো রেডি হয়ে যেতে ইচ্ছে করছিল না। তো এখন রেডি হয়ে গেছি, তো যাই, গিয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। আমিও সব জল যাতে দূষিত হয় ওই দিকে নজর দিচ্ছি। হ্যালো, পাখিদের গান, পাঠশালা, ওদের গান শুনে মনে হলো আর পাঠশালা দেখে মনে হলো ওদের সাথে একবার মুলাকাত করি। আমরা প্রোগ্রামে এসে গেছি, এসে দেখি নাটক হচ্ছে, তো দুটো নাটক আছে, তারপরে এই পুরস্কার বিতরণী শুরু হবে। তো মেয়ের প্রাইজটাই নিতে এসেছি, তারপর বাড়ি চলে যাব। রাত হয়ে গেছে 12:15। প্রাপ্তিধার প্রথম, দ্বিতীয় নিরাক্ষী সরকার, তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।